বিয়ার বোঝাই ট্রাকের ধাক্কায় রাস্তায় উপড়ে পড়ল শালগাছ, যার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়ক। জানা গেছে, বিয়ার বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শালগাছের ধাক্কা মেরে পাল্টি খায়। ঘটনার পরে বড় বড় শালগাছ রাস্তার উপর পড়ে যায়, যার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়ক। ঘটনাটি ঘটে গভীর রাতে বাঁকুড়া বিষ্ণুপুর থানার তাঁতিপুকুরের কাছে। জানা গেছে, হুগলির সিঙ্গুর থেকে পুরুলিয়া যাচ্ছিল একটি বিয়ার বোঝাই ট্রাক। ট্রাকটি এক্সাইজ দপ্তরের বলে জানা গেছে। আরামবাগ বিষ্ণুপুর রাস্তা ধরে যাওয়ার পথে তাঁতিপুকুরের জঙ্গল পেরোনোর পরেই রাস্তার বাঁদিকে নিয়ন্ত্রণ হারিয়ে শালগাছে ধাক্কা মারে এবং পাল্টি খায় ট্রাকটি। ঘটনার পরেই পলাতক চালক ও খালাসি। ঘটনার জেরে জঙ্গলের প্রায় 10টি বড় বড় শালগাছ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। একাধিক শালগাছ পড়ে যায় রাজ্য সড়কের উপর। এর ফলে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে যায় বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়ক। পরে পুলিশ ও বন দপ্তর এসে গাছ সরিয়ে রাস্তা পরিষ্কার করার পর শুরু হয় যান চলাচল। দাদাই বলতে পারবে। ঘটনাটা হয়তো রাতের বেলা ড্রাইভার নিয়ে আসতেছিল, তো ফোন করলো যে ড্রাইভারটা হয়তো মনে হয় ঘুম লেগেছে আর গাড়িটা টেনে নিয়েছিল। কি আছে গাড়িতে? জানো था तो ये ड्राइवर है? नहीं नहीं, वो हम लोग मालिक के थ्रू से आए हैं गाड़ी को मैंने अनलोड करने के लिए। গাড়িটা কোন দিক থেকে আসছিল? গাড়িটা আসছে আপনার সিঙ্গুর আছে না, মহিষাপুর সিঙ্গুর, ওইখান থেকে বিয়ার লোড হয়েছে ক্যান ছোটো ছোটো, সেটা পুরুলিয়া মানে গোডাউনে খালি হয়। এক্সাইজের মাল আছে, সেটা যাচ্ছে। তো এমনি এমনি রাতে ড্রাইভার চালকের কিছু হয়নি? না, ড্রাইভারের কিছু হয়নি। পালিয়ে গেছে তারা? হ্যাঁ, ড্রাইভারটা পালিয়ে গেছে, হয়তো ভয়ে, বাঘ রাতের বেলা ভয়ে জঙ্গলে একা, ওই ভয়ে হয়তো চলে গেছে। আর ফোনটাও লাগছে না, সুইচ অফ আছে। মদ্যপ অবস্থায় ছিল না? হ্যাঁ, ড্রাইভার মদ্যপ অবস্থায় ছিল না? না 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 না, হয়তো রাত জেগেছে, ওইটা ঘুম লেগে। কি নাম আপনার?